হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আজ একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি রেসিপিটা বানাবো ডিমের ঝাড়া। ডিমের ঝাড়া কীভাবে, আমি যেভাবে বাড়িতে ডিমের ঝাড়া বানাই, অবশ্য আপনারা বাড়িতে বানাবেন, দেখবেন খেতে একদম দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। এই রেসিপিটা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। আর পাশে থেকে বেল আইকনটাকে ক্লিক করবেন আর আমার পাশে থাকবেন। আর নতুন নতুন ভিডিও পেতে গেলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবার চলুন, আমি ডিমের ঝাড়ার জন্য আমি কী নিয়েছি আপনাকে দেখে দেবো। এখানটায় 4টে ডিম নিয়েছি, আপনারা ডিমটিকে বাড়িয়ে দিতে পারেন। এখানে আছে আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ একসঙ্গে বেটে রেখেছি। এখানে আছে সুঁত পেঁপল। আমরা দোকানে অবশ্যই বলবেন যে সুঁত পেঁপল দিলে ডিমের ঝাড়াটা একদম খুব সুন্দর স্বাদ হয়। এখানে ধনেপাতা কুচি আছে, লবণ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো পরিমাণ মতো নিয়ে নিয়েছি। এবার চলুন আমি রান্নাটা শুরু করব। অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন, একবার খেলেও বারবার খেতে ইচ্ছে করবে। চলুন আমি রান্নাটা শুরু করব। চলুন বন্ধুরা, গ্যাসটা আমি অন করে নেব। গ্যাসটাকে অন করে এসে বন্ধুরা, দেখুন বন্ধুরা, গ্যাসের মধ্যে আমি কড়াইটা চাপিয়ে দেবো। আমরা দেখতে থাকুন। একদম সিম্পলের মধ্যে রান্না। এই রান্নাটা একবার খেলেও আরেকবার খেতে মন চাবে। দেখুন বন্ধুরা, আমার কড়াইটা গরম হয়ে গেছে। আমি এবার সরষের তেল দিয়ে দেবো পরের মতো। স্বাস্থ্যের পক্ষে খুব ভালো। দেখুন বন্ধুরা, আমার কড়াইয়ের মধ্যে তেলটা গরম হয়ে গেছে। যে কোনো দোকানে বলবেন এই সুঁত পেঁপল দিলে সুঁত পেঁপলটা দিয়ে দিবে। আমি সুঁত পেঁপলটা দিয়ে দেবো কড়াইয়ের তেলের মধ্যে। আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ একসঙ্গে বেটে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমি কড়াইয়ের মধ্যে যে মশলাটা লেটে দেবো। ঠান্ডা সর্দি লাগলে পরে এই রেসিপিটা একবার বানিয়ে দেখে খাবেন, দেখবেন ঠান্ডা সর্দিটা ভালো হয়ে যাবে। হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো সামান্য দিয়ে দেবো। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো একসঙ্গে দিয়ে দেবো। লবণ দিয়ে দেবো পরিমাণ মতো। আমরা যে পরিমাণ ঝাল খাবেন সেই পরিমাণ ঝাল দেবেন। আমরা লেড়ে দেবো মশলাটা। দেখুন বন্ধুরা, অল্প সামান্য পানি দিয়ে দেবো মশলাটা ভালো কষানোর জন্য। আপনারা চাইলে ঘি দিয়েও বানাতে পারেন এই রেসিপিটা। দেখুন বন্ধুরা, মশলাটা কষানো হয়ে গেছে। এই সুঁত পেঁপলটা এত গন্ধ ছাড়ছে, কি বলবো আপনাকে, বলে বোঝাতে পারবো না। দেখুন বন্ধুরা, আমার মশলাটা কষানো হয়ে গেছে। আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো। এই বাটির 1 বাটি পানি দিয়ে দেবো। আমি একবার লেড়ে দেবো। দেখুন বন্ধুরা, ঝোলটা ফুটে গেলে আমি ডিমগুলোকে এক একে ছেড়ে দেবো। ঝোলের মধ্যে ডিমটা আমি ছেড়ে দেবো। দেখুন বন্ধুরা, আমার ঝোলটা ফুটে গিয়েছে। আমি এবার ডিমটা ভেঙে নিয়েছি একটা পেলার মধ্যে, এবার ছেড়ে দেবো। আমার দেখতে থাকুন। আমি আর একটা দিয়ে দেবো। চলুন আমি এক একে সব ডিমগুলো দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, দেখতে কত সুন্দর লাগছে। আমরা যখনই এই রেসিপি বানাবেন, ঝোলের মধ্যে কাঁচা ডিমটা ভেঙে দেবেন, দেখবেন কত দেখতে সুন্দর লাগবে। দেখুন বন্ধুরা, আমি একবার ঝোলের মধ্যে যে ডিমগুলো দিয়েছি আমাকে লেড়ে দেবো। আস্তে আস্তে লেড়ে দিতে হবে, না ডিমগুলো সে ভেঙে যাবে। দেখতে কত সুন্দর লাগছে। দেখুন বন্ধুরা, একবার হলে এই রেসিপিটা একবার বাড়িতে বানাবেন, দেখবেন একদম দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। দেখুন বন্ধুরা, আমি ধনেপাতা কুচিটা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, একটা ডিমও ভেঙে যায়নি, এত সুন্দর গোটা গোটা হয়ে আছে। দেখেন, এই দেখেন। নুনটা আপনারা জেনে শুনে দিবেন। দেখুন বন্ধুরা, আমার ডিমের ঝাড়া রেসিপিটা হয়ে গিয়েছে। আমি একটু গ্রেভি করবো।
অবশ্যই আপনারা ঝোলঝোলও করতে পারেন। দেখুন বন্ধুরা, আমি নামিয়ে নেব। আমার রেসিপিটা হয়ে গিয়েছে। গ্যাসটাকে অফ করে দেব। দেখুন বন্ধুরা, দেখতে কত সুন্দর লাগছে দেখতে। দেখেন, দেখুন বন্ধুরা, দেখতে কত সুন্দর লাগছে, খেতে একদম দুর্দান্ত লাগবে। আর আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।